আজ আমাদের ক্লাসে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 8.1-এর অঙ্কগুলি করার জন্য যে সূত্রগুলির প্রয়োজন সেই সূত্রগুলি শিখব। দেখো, এগুলি অনেকে মনে রাখতে পারে না, তাই এগুলি মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আমি নিয়ে এসেছি। যেমন তোমরা জাস্ট 3টা লাইন মনে রাখবে। সমুদ্রে লবণ অতিরিক্ত, কবরে ভূত অতিরিক্ত, টেরা লম্বা ভূত। দেখো, এগুলোর থেকে আমরা এই সূত্রগুলি কীভাবে লিখতে পারবো। যেমন সমুদ্র মিন্স মনে রাখবে, সমুদ্র মানে হলো সাইন, সমুদ্র মানে হলো সাইন। লবণ মানে হলো লম্ব, অতি মানে হলো অতিভুজ। আমরা কি বুঝলাম? সমুদ্রে লবণ অতিরিক্ত মানে সাইন, লম্ব এবং অতিভুজ। সেমভাবে কবরে মিন্স হলো কস, ভূত মানে হলো ভূমি, আর অতিভুজ মানে হলো অতিরিক্ত। টেরা মানে হলো টেন, টেরা মানে হলো টেন থিটা। আর লম্বা মানে হলো লম্ব, এখানে ভূত মানে হলো ভূমি। তাহলে এগুলি থেকে এই সূত্রগুলি আমরা কীভাবে শিখব। যেমন সাইন থিটা, সাইন থিটা আমরা কী শিখেছিলাম? সমুদ্রে লবণ অতিরিক্ত সাইন, সমুদ্রে লবণ, লবণ মিন্স লম্ব, অতিরিক্ত মিন্স অতিভুজ। এবার দেখো, কস থিটা মানে কবরে ভূত অতিরিক্ত, কবরে কি বেশি? ভূত, ভূত মানে ভূমি, ভূমি অতিরিক্ত মানে হলো অতিভুজ। এখানে দেখো টেন থিটা মিন্স টেরা লম্বা ভূত, তো টেরা লম্বা মিন্স লম্ব, ভূত মানে হলো ভূমি। হয়ে গেল সাইন কস টেন। এবার আমরা মনে রাখবো যে সাইনের উল্টো হয় কোসেক, কসের উল্টো হয় সেক এবং টেনের উল্টো হয় কট। তাহলে যদি আমরা সাইনটা মনে রাখতে পারি তাহলে কোসেকটা চলে আসবে। কীভাবে? সাইনের সূত্র ছিল কি? সমুদ্রের লবণ অতিরিক্ত, তো এর উল্টো কী হয়ে যাবে? অতিরিক্ত বাই লম্ব, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আবার দেখো কস ভূমি বাই অতিভুজ ছিল, এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। কট টেনে ছিল লম্ব বাই ভূমি, কট হয়ে যাবে ভূমি বাই লম্ব। দেখো, এভাবে আমরা সাইন কস টেন কোসেক সেক এবং কটের সূত্রগুলি শিখে নিতে পারবো।